শত্রুতার জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর জখম 3, একজনকে উত্তরবঙ্গ মেডিকেলে রেফার। পুরনো শত্রুতার জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর জখম 3, একজনকে উত্তরবঙ্গ মেডিকেলে রেফার। পুরনো শত্রুতার জেরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটল ইসলামপুরে। সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন 3 জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের সোনাখোদা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকায় নাম বাদ পড়ায় তার সংশোধনের জন্য শাহ আলম সহ আরও কয়েকজন বুধবার বাড়ি থেকে বিডিও অফিসে যাচ্ছিলেন। অভিযোগ, সোনাখোদার তিস্তা ব্রিজ এলাকায় তাদের পথ আটকে ফারুকের পরিবারের সদস্যরা রড, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এই হামলায় শাহ আলম সহ 3 জন গুরুতর জখম হন। অভিযোগ, শাহ আলমের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা শুরু হলেও আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। তবে নতুন করে এই সংঘর্ষের ঘটনায় এলাকায় আবারও উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভিডিও पे ভোটে অনলাইন করতে, ভোটের নাম চালাতে। হ্যাঁ, ওর মা ওর ভাইগুলো বসে দোকানে ছিল, ওদের মুদিখানার দোকানে। আমরা চলে আসছি, আমাদেরকে গালাগালি করতেছে, আমাদেরকে ধরতে আসে। আমরা ভয় দুজনেই, আমার বউ আমি চলে আসছি। হ্যাঁ, আসার পরে ওরা কী করছে, তিস্তার এই পাশে আসে। তোর বড় বাবাকে আমি বললাম যে দেখো ওরা রাস্তাঘাটে গালাগালি করতেছে, আমরা ভয়তে বার হতে পারি না। হ্যাঁ, একটু ওদেরকে টুজা দাও না। ওরা বললো ঠিক আছে, আমরা বুঝাবো। ওরা কী করছে, ওদের ছেলে পেলে সবগুলো নিয়ে, ওই যে ফারুকের ছেলেগুলো, ফারুকের বউ, ওরা লাঠি বলং নিয়ে পুরো আসে। আমরা ওদেরকে পিছন থেকে ব্যাস মারামারি চালু। ওই যে আগেকার ঝগড়া ছিল আমাদের। হ্যাঁ, ওই তো মিছিল হয়ে গেছিল। ওরা মানবে না, এখন বলছে আমরা মানবো না, আমরা মারেন বলে মানবো। হ্যাঁ, ওরা 7-8 জন ছিল, আমরা 2 জন ছিলাম। আমার ভাইকে আমাকে। ভাইয়ের অবস্থা খুব খারাপ, ভাই হসপিটালে আছে। ওরা একটা এত বড় তেরোয়াল ছিল ছেলের কাছে, যে ছেলেটার কাছে মারামারি হয়েছে ওইখানটা মারছে গলার মধ্যে। বলছে মারে ফেলে দেবো। মারে বললাম মানবো। আমরা কাউকে, পুলিশ প্রশাসন কাউকে চিনি না, কী হবে আমরা আগে বুঝবো। আমরা ভিডিও অফিসে আসছিলাম, ভোটার লিস্টের নাম উঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রাস্তার মধ্যে ফাঁকা ছিল রাস্তাটা। পুরানো ঝামেলা আগেকার কি ঝামেলা ছিল আমরা তো অতটা বলতে পারবো না। আমার নাম আলম। বলি, স্টার্টিংয়ে আমার একজন কাকা হেম্পুল নাম, ওর সাথে ঝামেলা হয়েছিল আমাদের বাউন্ডারি ওয়াল নিয়ে। আমার ওয়ালে দরজা লাগাচ্ছিল, সেই বলে ঝামেলা হয়েছিল। তো আমরা এবার কি করলাম, বিরোধ করলাম, বললাম যে ওয়ালে যে আমাদের দরজা লাগাচ্ছেন, আমাদেরকে যে জিজ্ঞেস করেননি তো কেন লাগাচ্ছেন। তো আমার কাকি যে আছে, ওই কাকির মার বাড়ি হলো পাড়ায়, আর পুরা গোষ্ঠী ওদের পাড়ায়। এবার কি হলো যে ওরা কাকি কী হলো আমাদের সাথে, এই যে আমরা যখন প্রতিবাদ করতে যাই যে কেন দরজা লাগাচ্ছ আমার গেটে, তুমি একটা ভিতরে ওয়ালের ভিতরে একটা ইয়ে দিয়ে লাগাও, প্লেট দিয়ে লাগাও দরজাটা। তো ওই কথা নিয়ে মানে গালাগালি, যে কেন জিজ্ঞেস করতে যাবো তোকে, ও আমার সামনে বলে, আমার বলে ছুনা ইসের আংনা হয়ে যাচ্ছিস বলে তোরা বলে এভাবে বলছে। তারপরে ঝগড়াঝাটি, আমার বউ আসলো, আমার বউর সাথে ধাক্কাধাক্কি করতে ও চিৎ করে মানে পড়ে গেল ওই ঢ্যাং করে। তারপরে কারণ যে গোষ্ঠীর অ্যাটেনশনটা পাবে একটু, বুঝলেন, আর এটা ওর অনেকদিন ধরে চাল ছিল। তারপরে হ্যাঁ পুরাতন ঝামেলা, 6 মাস হয়ে গেল ঝামেলাটা দাদা, এখনও শেষ হয়নি। তারপরে শুনেন, হ্যাঁ 4 জন জেল খাটছে, আমার বাবাকে, বুড়া বাবাকে জেল খাটাইছে। হ্যাঁ, এবার বাড়ি পুরাই দিল আমাদের। এগুলা হওয়ার পর যখন মিলামাংসা করে নিল, মানে সবাই বললো যে মিলামাংসা একটা করে নাও, 1 লাখ টাকাও ধার নিল। সবাই বলে মিলামাংসা করে নাও। ছোটে মামা এরা ছিল, যে শরীফ কাউন্সিলর আমাদের আছে, ওর ভাই, তারপরে হান্নান আছে, হান্নানদা ও ছিল, এরা সবাই মিলে তারপরে একটা মিলামাংসা করা দিল। গুরুদাস কাকু ছিলেন, সবাই মিলে মিলামাংসা করা দেওয়ার পর বললো যে যাই হোক এবার আর দুই পক্ষে যেন কোনো কথা না হয়। তো ঠিক আছে, এবার দাদা ওরা জানি আমরা ওইগুলো জানোয়ার, একদম জানোয়ার, কিচ্ছু কাউকে ভয় পায় না, পুলিশ থানা কিছুকে ভয় পায় না, ডাইরেক্ট গালি দিয়ে বলে। হ্যাঁ, আজকে আমরা এখনও বাড়ি যাইনি, 6 মাস ধরে বেঘর হয়ে আছি, আমরা রুম ভাড়া নিয়ে আছি বাজারে, এই জন্য যে ওখানে যাব আবার কোনো ঝামেলা করবে ওরা, ঠিক আছে। আর আমাদের এখনও বিলগুলো হয়নি 4 জনের আরও, ঠিক আছে। তো আমরা কি করলাম, এখনও আছি যাইনি। বাকি কাকাগুলো, এই যে আমার কাকা আলম, যে এর আগে যে স্টেটমেন্ট দিল ও, তারপরে আমার কাকার ছেলেগুলো, ওরা ছিল না, ওরা কলকাতাতে ছিল। তো ওরা আসার পর ঈদে আসছিল। আজকে ব্যাংকের কোনো না এসআইআরের কোনো কাজে, ভোটার লিস্টের কাজের জন্য ওরা আসতেছিল। রাস্তায় ওদেরকে আটকায় ধরে পুরা মারামারি, এই মাদারচোদগুলো ইয়ে করলো, গালাগালি করে। ফারুকের ছেলে, ফারুকের বউ, ফারুক, ওর 3টা ছেলে, ওর বউ আর ফারুক, ওরা
চাকু দিয়ে আঘাত করেছে। তারপরে ওর ছেলের কাছে আনোয়ারুলের কাছে বন্দুক আছে, ইনামুলের কাছে বন্দুক আছে। একজন মুর্শিদাবাদের লোক বেচারা, ও থার্ড পার্সন একটা, ও আইসে স্টেটমেন্ট দিল যে আমি নিজের চোখ দিয়ে দেখলাম, নামাজি লোকটা মনে হয় দাঁড়িয়ে আছে, ও বলছে যে আমি নিজের, ও স্ব ইচ্ছায় আইসে বললো যে দাদা আমি দেখলাম নিজের চোখে, হক কথা আমি বলতে চাই, আমি স্টেটমেন্ট দিব থানাতে। ওই লোকটা আইসে নাম্বার দিয়ে গেল জিনিসটা দেখে, যে ওরা কিভাবে, তার মানে বুঝতে পারছেন কী পরিমাণে ওরা গুন্ডাগর্দি করতেছে। তো এদের জন্য কি কোনো আইন ব্যবস্থা নাই? পুলিশ প্রশাসন মানে কেন ওদেরকে কিছু করতেছে না? পুলিশ যায় ঘুরে চলে আসে, কেন? ওদেরকে কে এমন শেল্টার দিচ্ছে? আর এইভাবে যদি করে তাহলে তো এইভাবে গুন্ডাগর্দি রাজ চলতেছে, তার মানে তো পুলিশ প্রশাসন বলে কিছু থাকলো না এখানে। আমরা চাচ্ছি যেন পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন, আমরা পুলিশের কাছে এটাই আবেদন করছি যে আমাদের ন্যায় দেওয়া হোক। কারণ আমরা এখনও বেঘর হয়ে আছি, আমরা এখনও বাড়ি যেতে পারিনি, 6 মাস ধরে আমাদের বাচ্চাগুলোকে নিয়ে আমরা ভাড়াতে আছি।